এসছে, অনেকে অল্প সময় অনেক ভালোবেসে ফেলছেন মনে হয়, আমাকে অনেক প্রশ্ন দিয়েছেন। তো আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো, অতীতের যত কমিটি, এই কমিটি সবাই অনেক করছেন কমিউনিটির জন্য, চলেন সবাই মিলে আমরা একটা হাততালি দিই। আমরা চেয়ার আপ করি, হ্যাঁ, আমরা সুন্দর সুন্দর কথা বলি। এখানে অনেকগুলো প্রশ্ন অনেকে করেছেন, তো মেনলি প্রশ্নগুলো দু তিনটা বিষয়কে ঘিরে। একটা ছিল যে আমরা যে বলেছি আমাদের অঙ্গীকার নামায় যে মেম্বারশিপ ফি যেটা চাঁদা যেটা আমরা মকুব করে দেব, এটা একটা ছিল। তো আমি এখানে শর্ট করেছি, মোর অর লেস প্রিটি মাচ রিলেটেড কোয়েশ্চেন এগুলো, সো সবগুলো হয়তো অ্যান্সার দেওয়া হবে না, আমি একটা একটা করে পড়ি যেগুলো মানে ডুপ্লিকেট হবে না। একজন বলেছেন যে অ্যানুয়াল ডিনারে খাবার উন্নত দেবেন, মেম্বারশিপ রিনিউয়াল মাফ করা হবে, তারপরে বছরে 25,000 জমা হবে কিভাবে, এটা একটা প্রশ্ন। ডোনেশন কালেকশন করবেন, ডোনেশন যদি না পান তাহলে কি হবে, ডোনেশন হিসাবে ডোনেশন কিভাবে আসবে জানাতে খুশি হবে। আমি পুরোটা করতে পারছি না যদিও। তো এখানে $25,000 কিভাবে হবে, আমি রতন ভাই যে উনি যে রিপোর্ট দিয়েছেন, এই রিপোর্ট অনুযায়ী যদি বলি যে আমরা আমাদের বাঞ্জি সেভ করেছিল মোট $20,000 এক বছরে। তো আমরা যদি এই জিনিসটাকে যদি আমরা ঠিক করি, ওনাকে যদি একটা এক্সাম্পল হিসাবে আমরা কোট করি, তাহলে আমার মনে হয় 20,000 টাকা সেভ করা কষ্টকর হবে না, এবং থাকলো বাকি 5,000 টাকার কথা। আপনারা যদি এই পুরো স্প্রেডশিটটা দেখেন, এখানে একটা জায়গা আছে যে হল হায়ার করে আমরা 5,000 টাকা খরচ করেছি। আমাদের বিভিন্ন সব হল প্রয়োজন, হল ছাড়া আমরা প্রোগ্রাম করবো কিভাবে। কিন্তু অনেকগুলো মিটিং আছে, সেগুলো কিন্তু আমরা পার্সোনালি কোথাও অ্যারেঞ্জ করতে পারি, হলের টাকাটা হয়তো বাঁচাতে পারি, যদিও মেসিভ কোনো টাকা হবে না, কিছু তো বাঁচবে। আমরা এখানে একটা ক্লারিফিকেশন দেওয়া আছে, 5,000 টাকার মধ্যে অনেক আমাদের প্রাইভেট ফাংশন আছে, ওইটা ইনক্লুড করা আছে, আবার এক হিসেবে পেমেন্ট আছে, তাহলে এটা 5,000 টাকা না। তবে এটা সত্য যে আপনি খরচের হাত যত বড় করবেন খরচ হতেই থাকে, আবার ওটাকে অনেক ব্যালেন্স করা যায়। তো এটা আমাদের একটা হাইপোথেসিস, উই ওয়ান্ট টু অ্যাচিভ দ্যাট। তো যদি আপনারা সত্যি দেখতে চান যে হ্যাঁ 25,000 টাকা কিভাবে হবে, তাহলে আমাদেরকে নির্বাচিত করতে হবে। আরেক ভাই করেছেন সেই সুন্দর 1,000 টাকার ভাই, একই টাইপের প্রশ্ন, আমি ওনাটা স্কিপ করছি। একজন বোন লিখেছেন, আপনাদের বিলি করার পরিচয়পত্র করলাম, আগামী 3 বছরে আপনারা কমপক্ষে 1,20,000 সঞ্চয়ের ব্যবস্থা করবেন। আমি মনে হয় প্রথম পার্টটা অ্যান্সারটা আগে দিই, পরের প্রশ্নগুলো একটু জটিল, তো সহজটা আগে অ্যান্সার করি। সেটা হলো যে 3 বছরে আমাদের এখন জমানো $40,000, 3 বছরে আমরা 3-25-এ 75, এইভাবে যোগ দিলে 1,20,000 হয়, সেই ফিগারটাই আমরা উল্লেখ করেছি। আর পরের কথাগুলো এগুলো আমার মনে হয় সবাই এক দিক দিয়ে সরে আরেক কান দিয়ে ঝেড়ে ফেলে দেন, নাহলে আমাদের আনন্দ কোনো পরিবেশন থাকবে না। এখানে লেখা হয়েছে 2001 সালে তরুণকান্তি চৌধুরী সভাপতি থাকাকালীন সময়ে তিনি ব্লক হাউস দিয়ে এই বাড়িটি বিক্রি করার জন্য 45,000 টাকা লোকসান করেছেন। 2005 সালে 6 জন সদস্যকে অবৈধভাবে বহিষ্কার করে কেসে পড়ে আরো 20,000 বাঞ্জির ক্ষতি করেছে। 2007 সালে ভেলোনিয়া থেকে বাড়িটি ইকোনমিক ফিজিবিলিটি স্টাডি না করে কেনার ফলে 64,000 বাঞ্জির ক্ষতি করা হয়েছে। মোট 1,27,000 ক্ষতি হয় বাঞ্জির। আপনি কি অর্থ উদ্ধার করে 1,20,000 সঞ্চয়ের ধারে নিয়ে আসবেন? আমার মনে হয় উপরে যে লাইনগুলো, এই লাইনগুলো ডিটেলসে যাওয়ার কোনো সুযোগ নাই। তার প্রথম কারণ হলো, আমার যেটা বিশ্বাস, আপনারা যখন কাজ করেন, আজকে যে কথাটা আমি রশিদ ভাইকে কোন এক সময় বলেছিলাম, আজকে আমরা যে কাজ করছি, সে ফর এক্সাম্পল আমি 1999 সালে যখন প্রথম কম্পিউটার কিনি, ওটা কোনোদিনও জীবনে আমি ব্যবহার করবো না, ওটা পুরাতন। এখন সামনে যদি আমি আগাতে চাই, পিছনের কথাগুলো ধরা যাবে না। হ্যাঁ,
পিছনের কথা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। হ্যাঁ, এখন ওই সময়ে আমি ছিলাম না, হ্যাঁ, আপনারা সবাই ছিলেন। ওই সময় যারা কমিটিতে ছিল, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু বাড়িগুলো বিক্রি, বাড়িগুলো কেনা। আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি ওই স্পটে আমি ছিলাম না, তো একটা জিনিস আমি বিশ্বাস করি যে মানুষগুলো সমাজকে নিয়ে ভাবে, সমাজের জন্য চিন্তা করে, সে একটা পয়সা সমাজে নষ্ট হয়, একটা পয়সা নিজের পকেটে ঢোকে, এটা মনে হয় কেউ চাবে না। আমার মনে হয় লোকজন এত রেজিলিয়েন্ট আসা মানুষ বাংলাদেশে এত খারাপ হতে পারে না। আচ্ছা, এখানে এক বোন, এক ভাই সম্ভবত উনি প্রশ্ন করেছেন যে আমরা নিউজিল্যান্ডে দীর্ঘদিন ধরে বসবাস করছি, আমাদের সবার মধ্যে সবসময় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিরাজমান, আমরা সকলেই আচ্ছা পারিবারিকভাবে সম্পৃক্ত, প্রত্যেকের সুখে দুঃখে পাশাপাশি থাকি, প্রতিটি অনুষ্ঠানে আমাদের ভাবে আদান প্রদান হয়, আমরা সকলের বন্ধু। আমাদের পরিচিত পাত্রের ও আপনাদের পরিচিত পত্রের প্রথম পয়েন্ট দেখতে পাই বিভেদের কথা। এই অবস্থায় বিভেদ দূর করার নামে কমিউনিটিতে কি অপ্রাসঙ্গিক বিষয় এনে বিভেদ সৃষ্টি করতে যাচ্ছেন না? আমি প্রথমে যিনি প্রশ্ন করেছেন তাকে বলবো, আপনি সত্যি একজন ইন্টেলিজেন্ট মানুষ যিনি বাংলাগুলো এত সুন্দর করে লিখছেন। কারণ আমি যখন আমার ওই টক রেডি করার জন্য লিখি, টু বি অনেস্ট, আমার হাতের কাছে এত খারাপ হয়ে গেছে আমি নিজেও করতে পারতেছিলাম না। অনেক সুন্দর কথা লিখেছেন আপনি। তবে এই প্রশ্নের জবাবটা মনে হয় আমি মাইকে আসার কিছুক্ষণ আগে আমার পেয়ে গেছে। এখানে এক ভাই, ওটা আমার পার্সোনাল উত্তর, ইউ ক্যান কমেন্ট অন ইট। এখানে এক ভাই প্রশ্ন করেছেন, আপনাদের লিফলেটে লিখেছেন নবায়ন ফি। আচ্ছা, নবায়ন ফি একই রকম কথা, আমরা এটা স্কিপ করি। পড়ায় বাংলা স্কুলকে বাঁধিয়ে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখা হবে। বর্তমানে বাংলা স্কুল কি কোনো রাজনৈতিক দল দ্বারা পরিচালিত? এর বিস্তারিত ব্যাখ্যা করুন। আসলে বাংলা স্কুল এটা সত্যি আমাদের স্বপ্নের স্কুল, আমরা সবাই চাই এটা সুন্দরভাবে চলুক। যারা এর সঙ্গে জড়িত তারা মহৎ কাজ করছেন। রাজনৈতিক প্রভাব এই কথাটা আসলে আমি বলবো স্বল্প সময়ের ভিক্টিম মনে হয় আমি কোনো এক জায়গা থেকে শুনেছি, যদি কোনো কথা বিশ্বাস করতে নাই, এবং আমি সত্যি দুঃখ পেয়েছি। এবং যে বলেছেন তাকেও সরি কথাটা সবার সঙ্গে ডিসক্লোজ করার জন্য। কাউকে একজনকে বলা হয়েছে, আমি যদি জানতাম যাদের ওই গ্রুপের সঙ্গে সম্পৃক্ত, তার মেয়েকে আমি বাংলা স্কুলে আসতে বলতাম না। তো আমি জানি না, আমি শুনেছি একজনের মুখে, যে বলেছে সে বানিয়ে বলেছে কিনা, পলিশ করেছে কিনা জানি না। যদি বলে থাকেন তো শোনা কথা হিসাবে আমার এখানে আমি বলবো না, আমি এখানে আচ্ছা যাক, তাহলে ওটা আমি ধরে নিচ্ছি বা বিশ্বাস করছি এটা ভুল কথা ছিল। তো রাজনৈতিক প্রভাব আমি এই কারণেই বলবো, আমি অনেকের সঙ্গে কথা বলেছি, আমার সরাসরি সম্পৃক্ততা নেই বাংলা স্কুলের সঙ্গে। আমি যদি বলেছি যে আমি যাবো, কিন্তু আমার বাচ্চা রেডি না বাংলা স্কুলে যাওয়ার জন্য, সে অনেক ছোট। তো অনেকেই, আমি এতটুকু অন্তত বুঝি, এতটুকু অন্তত দেখেছি, যে আমি অন্তত দেখেছি এটাই, যে বাংলা স্কুল যদি এত চমৎকার করতো, রাজনৈতিক ভাবে ম্যানিপুলেটেড, রাজনীতি আসলে ওয়ার্ডটা মনে অ্যাপ্রোপ্রিয়েট না, যদি কোনো প্রভাব মুক্ত হতো। আমার বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা বাসায় আছে, আমার বাসাতে কোনোদিন ফোন আসেনি, আপনার বাচ্চা আসে না কেন? আমার মনে হয় আমাদের আমার মনে হয় বিশেষ একইভাবে না বলাই ভালো, কারণ আমরা প্রত্যেকটা টেস্টেই দেখছি আপনার বাংলা স্কুল নিয়ে আসতে, অর্থাৎ আমার ছেলে আছে, এটা তো আপনার দ্বারা কথা না। বাংলা স্কুলে যাওয়ার জন্য যদি ভাবি কি অনেকটা প্রবেশ করেছিলাম, নিয়ে যাবো না, প্লিজ এটা এখানে স্টপ করে।
আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাই। এটা প্রিটি মাচ ওই মেম্বারশিপ ফি উপরই কথা। আপনার কি অধিকার আছে? তো এখানে একজন বলেছেন যে আমার মনে হয় এই $5 আমাদের সদস্যদের একটা কমিটমেন্ট, এটা মাফ করে দেওয়ার কথা বলে আমাদের লেট ডাউন করলেন। তো আপনারা কি অধিকার আছে? আমাদের কনস্টিটিউশনে আছে, আসলে করতে পারছি না। আমার মনে হয় পৃথিবীর সকল অর্গানাইজেশন এটা আছে। আচ্ছা, যাই হোক, আমি যতটুকু বুঝতে পারলাম এই প্রশ্ন থেকে যে মেম্বারশিপ পারলে কি কথা বলো। তো এটার প্রমাণ হলো কালকে আমার এক ফ্রেন্ডের সঙ্গে এক অনুষ্ঠানে দেখা। ওকে আমি বললাম যে তুমি আসছো তো ইলেকশনে? ও বললো না, আমি তো ভোটার না। আমি বললাম ও তোমাকে তাহলে ভোটার হবে তুমি? তো আমার মনে হয় এটাও একটা এক্সাম্পল যে আমার মনে হয় যারা নতুন মেম্বার হবেন, আমাদের প্রস্তাবটা এরকমই ছিল, যারা নতুন মেম্বার হবেন তাদেরকে ফি অবশ্যই দিতে হবে $10 যেটা। বাট যারা অলরেডি মেম্বার হয়ে গেছেন, ডোনেশন ইজ অলওয়েজ এপ্রিসিয়েবল। যারা নতুন নবায়ন, যেটা আমরা নবায়নটা কেন করবো না, কারণ অনেকেই অনেক সময় মিস হয়ে যায়। যেমন আমার যে ফ্রেন্ড, তাকে নবায়ন করা হয়নি বা সে নিজে নবায়ন করেনি, যেটা সে ভোট দিতে পারবে না। আমরা এই রাইটটাকে কিপ করার জন্য এই প্রস্তাবনা রেখেছি যে নবায়ন ফিটা মকুব করা হবে। দ্যাটস ওয়াই এভরিওয়ান যারা ওয়ান্স মেম্বার হয়ে গেছে বাঁধে, তারা যেন বুঝতে পারে ইলেকশন আসলে যে না, দরজা খোলা আছে, আমি কি ভোট দিতে পারবো। আপনার ইয়ে শেষ।